Good morning, guys. Welcome to another new vlog and welcome to Sparkle and Share. আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকে শেয়ার করব তোমাদের সাথে আমার হেনা করার টেকনিক। সো জানি সবাই প্রচুর হেনা করো, তো আমি ভাবলাম আমি যেভাবে করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করব। সো ব্লিঙ্কিট থেকে চলে এসছে আমার হেনা করার আজকের জিনিসপত্র। ফার্স্টেই যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে নূপুরের হেনা, আর এটা হচ্ছে একটা রিঠা শিকাকাই পাউডার। ফার্স্টে যেটা করব হচ্ছে গ্যাস জ্বালিয়ে গরম জল বসাবো। তোমরা সবাই কম বেশি হেনা করেই থাকো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু আমি যেভাবে করি সেইটাকেই শেয়ার করব। সো ফার্স্টে দেখতে পাচ্ছ গরম জলের মধ্যে দিয়ে নিচ্ছি, গেস করো কি দিচ্ছি। দেখো এগুলো ছোটো ছোটো। সো গাইস আমি দিয়ে নিলাম এগুলো হচ্ছে লবঙ্গগুলো জলের মধ্যে দিয়ে জলটা ভালো করে ফোটাবে। ফোটাতে দেখবে জলের রঙের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকছে। যত গরম হবে জলটা, তত জলের কালারটা এবং লবঙ্গগুলো একটা কালার দিতে থাকবে জলটাকে। সো ওটাই আমি করছি। গাছ থেকে তুলে নিয়ে এসেছিলাম কিছু কারি পাতা। ভাবলাম কারি পাতাগুলো ওই সেম জলের মধ্যে ফুটিয়ে নিই, কারণ কারি পাতা ভীষণ ইম্পর্ট্যান্ট ফর হেয়ার গ্রোথ, হেয়ার ফল। এইটা খুব বেনিফিশিয়াল, তোমরা ইউজ করে দেখতে পারো। নেক্সট দিয়ে নিচ্ছি চা পাতা, বেসিক্যালি ব্ল্যাক টি যেটা আমরা বলি। এটা দিয়ে আমি চায়ের লিকার বানিয়ে নিচ্ছি এই সেম ওয়াটারটার মধ্যে। তোমরা এরমভাবেই চাইলে করতে পারো। গাইজ আমার যেহেতু হেয়ারের লেন্থটা ছোট, সেই জন্য আমি একটা কফির প্যাকেট দিয়ে একটা কফির বানিয়ে নিয়েছিলাম, ব্ল্যাক কফি, যাতে ভালোভাবে কালারটা আসে। এরপর গাইজ আমি একটা লোহার, যে কোনো জায়গায় তোমরা এটা ইউজ করতে পারো, আমি লোহার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো মেহেন্দি পাউডার নিয়ে নিয়েছিলাম, মানে যেটা আমরা হেনা পাউডার বলি। আমি এখানে গোদরেজের নূপুরের হেনাটা ইউজ করেছিলাম, বিকজ এটার ফিডব্যাক আমি খুব ভালো পেয়েছি। এর আগেও আমি হেনাটা ইউজ করেছি, এটা খুব ভালো একটা হেনা। তোমরা তোমাদের হেয়ারের লেন্থ অনুযায়ী হেনা পাউডারটা নিয়ে নেবে। এরপরে ইউজ করলাম আমার আমলা শিকাকাই যে পাউডারটা আমি নিয়েছিলাম, ওটা পরিমাণ মতো। তারপরে সব রকম লিকার এবং কফির যে একটা লিকুইড বানিয়েছিলাম, পুরোটাই দিয়ে দেবো। দিয়ে পুরো জিনিসটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্সিংটা খুব ইম্পর্ট্যান্ট, এবং কতটা কনসিস্টেন্সিতে মিক্সিং করতে হবে সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আর একটা জিনিস আমি এখানে নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে অরেঞ্জ, মানে লেবু, যেটাকে পাতিলেবু বলি, ওটাকে আমরা ভালোভাবে দিয়ে নেবো এই মিক্সচারটার মধ্যে। লেবু কী করে, কালারের ইন্টেন্সিটিটাকে আরও বেশি বাড়িয়ে দেয় এবং ভীষণ সুন্দর একটা লালচে রেডিশ টাইপের কালার আসে, যেটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। নেক্সট দেখতে পাচ্ছ আমার পেস্টটা রেডি হয়ে গেছে, এবং এই কনসিস্টেন্সি কিন্তু রাখতে হবে পেস্টের। ভাবলাম যে এই মেহেন্দিটা তোমাদের সাথে শেয়ার করব। অলরেডি তোমরা অনেকেই হয়তো মেহেন্দি করে থাকো, আমিও চুলে অনেক আগে মেহেন্দি করতাম, কিন্তু ডিউরিং প্রেগনেন্সি আমি মেহেন্দি করিনি কোনো রকম। এখন আবার ভাবছি চুলের মধ্যে করব। আর এখন আমি চুলটা অনেকটাই ছোট করে দিয়েছি। এইবার মেহেন্দিটা করলে যদি দেখি একটু যদি এই স্মুথ ব্যাপারটা আসে, কারণ অ্যালোভেরা লাগিয়ে না আমার ভীষণ কাজ পেয়েছি আমি। অ্যালোভেরা ইজ রিয়েলি ডান, ওটা আমার কাছে একটা গেম চেঞ্জার ছিল বলতে পারো, কারণ ভীষণভাবে আমার চুলটাকে স্মুথ সিল্কি করে দিয়েছিল। যে রাফনেসটা ছিল সেটা একদম চলে গেছে। সো গাইস ওই পেস্টটা আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম। ওভারনাইট রেখে দেওয়ার পরে না কালারটা রিয়েলি খুব সুন্দর আসছে, মানে তোমরা কতটা ভিডিওতে দেখতে পারবে জানি না, বাট একটা রেডিশ টাইপের ভাব চলে এসেছিলো। এর মধ্যে আমি অ্যাড করে নিয়েছিলাম অ্যালোভেরা জেল। আর আমি সবসময় অ্যালোভেরা জেল বানাই, কোনো রকম রেডিমেড অ্যালোভেরা জেল ইউজ করি না। আগের ভিডিওসে আমি শেয়ার করেছি তোমাদের সাথে। আমি অ্যালোভেরাটাকে ভালো করে কেটে নিই, তারপরে ওটাকে মিক্সারে পেস্ট করে অ্যালোভেরা জেল বানিয়ে নিই। সো গাইস দেখতে পাচ্ছ আমার অ্যালোভেরাটা পেস্ট করে নিয়েছি, দিয়ে ভালোভাবে পেস্টটার সাথে আবার মিক্স করে নেব অ্যালোভেরাটাকে।
নেক্সট আমি অ্যাড করে নিলাম একটুখানি টক দই, ওই মিক্সচারটার মধ্যেই অ্যাড করে নিচ্ছি, কিন্তু এগুলো কিন্তু পরের দিনকে সব কিছু অ্যাড করছি, ঠিক আছে। সেম ওয়েতে মিক্স করে নেব। এইবার ভালো করে কোম করে নিতে হবে হেয়ারটাকে বিফোর অ্যাপ্লাইং দ্য এন্টায়ার হেনা অন দ্য হেয়ার। সো আমি ভালোভাবে কোম করে নিচ্ছি হেয়ারটাকে। গাইজ এরপরে মাথার ঠিক মাঝখান থেকে পার্টিশন করে, দেখতে পাচ্ছ আমি কিভাবে করছি, অল্প অল্প করে সেকশন করে নিতে হবে হেয়ারটাকে, তারপরে আস্তে আস্তে হেনাটাকে মাথার মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এইভাবে দেখতে পাচ্ছ আমি সেকশন করে নিচ্ছি হেয়ারটাকে, সেকশন করে তারপরে হেনা অ্যাপ্লাই করছি আর জড়িয়ে রাখছি মাঝখান মাঝখান থেকে স্টার্ট করলে খুব সুবিধা হয় এবং প্রত্যেকটা জায়গায় তোমার হেনাটা ভালোভাবে অ্যাপ্লাই করা হয়। সো সেটাই করছো গাইজ, দেখতে পাচ্ছ এইভাবে লাগিয়ে নিয়েছি। গোটা হেনাটা অলমোস্ট শুকিয়ে গেছে আমার। এটা আমি 2 ঘন্টার মতো রেখেছি। এবার ধোবো, ধুয়ে তোমাদের সাথে রেজাল্টটা শেয়ার করব। গাইজ আমি হেয়ারটা ওয়াশ করে নিয়েছি, কিন্তু আজকে শ্যাম্পু দিইনি, জাস্ট ওয়াটার দিয়ে ওয়াশ করেছি। আর আমি তোমাদেরকে দাঁড়াও লাইটে নিয়ে যাই, এখনো ভিজে আছে আমার চুলটা, লাইটে যাই, তারপরে তোমাদেরকে কালার তো ভালোই এসছে, বাট শুকোলে আরও ভালো করে বোঝা যাবে। তো শুকোনোর পরে আমি পারলে তোমাদের সাথে একটা পোস্ট করব আমার কেমন আছে হেয়ারটা, সেটা দেখো। সো গাইজ দেখো এখানে আমার চুলটা পুরোপুরি শুকিয়ে গেছে। অ্যালোভেরা দেওয়ার জন্য এত সফট হয়ে গেছিলো হেয়ারটা। হিনা লাগানোর পর জেনারেলি হার্শ হয়ে যায়, ডিহাইড্রেটেড লাগে, বাট একদম ছিল না। ইট ওয়াজ আ ভেরি নাইস রেজাল্ট।